কচ্ছপ গতির নয়, এবার নাকি টাইগারদের মেজাজে আসবে পরিবর্তন। ভারতের বিপক্ষে সিরিজে নতুন ধাঁচের ক্রিকেট উপহার দিতে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শুধু তাই না, শান্ত জানিয়েছেন বাংলাদেশের টার্গেট স্বাগতিকদের টি-20 সিরিজে হারানো। ভারতের গোয়ালিয়র থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিন বাদেই টি-20 সিরিজ, অথচ হৃদয় করছেন লাল বলে প্র্যাকটিস। অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মন দিয়ে চোখ খুলে হৃদয়ের শট দেখলেই রহস্য ভাঙতে শুরু করবে। বুঝতেই পারছেন বলটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী। শুধু লাল না, হলুদ গোলাপি সব মিলে 3 রঙের বল দিয়েই চলেছে হৃদয়ের বিগ হিটিং প্র্যাকটিস। সেখান থেকে নেটে যাবার পর দেখুন বড় শট খেলায় তাওহিদ হৃদয় কতটা সাবলীল। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ সামনে পেয়েও হাতছাড়া করেছিল টাইগাররা। টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। ইম্প্যাক্ট, ইন্টেন্ট কোনো কিছুই আসলে দেখা যায়নি ওই বিশ্বকাপে। মাত্র 3 জন ব্যাটসম্যান 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পেরেছিলেন। দলের বাকি সবার স্ট্রাইক রেট ছিল 100-এরও নিচে। ঠিক এমন অবস্থায় টি-20 মেজাজটা কি আসলে এই সিরিজ থেকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দেখা যাবে? প্র্যাকটিসে অন্তত সেই আভাসটাই মিলেছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বলেছেন 2026 বিশ্বকাপকে রেখে এই সিরিজ থেকেই ব্যাটাররা টি-20 মেজাজে নতুন বার্তাটা দিতে চান। এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। শান্তর কথার প্রমাণ পাওয়া গেছে নেটে চোখ রেখে। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, লিটনরা একের পর এক বল উড়িয়ে ফেলেছেন গ্যালারিতে। সবাই যখন বিগ হিটিংয়ে ব্যস্ত, ক্যাপ্টেন শান্তকে দেখা গেছে রিভার্স সুইপের শ্যাডো করতে। ক্যাপ্টেনের মাথায় হয়তো কানপুর টেস্টের স্মৃতিটাই ঘুরে ফিরে বারবার আসছে। শেষ ইনিংসে ক্যাপ্টেনের একটা বাজে রিভার্স সুইপ দলের মোমেন্টামটা নষ্ট করেছিল। শান্তর টি-20 ফর্ম নিয়েও আছে বেশ টেনশন। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20তে শেষের দিকে 2টা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। ক্যামেরার লেন্সে সবাইকে দেখা যাচ্ছে একজন বাদে, যার শূন্যতা এই সিরিজ থেকে বাংলাদেশ দল খুব ভালোভাবেই হয়তোবা অনুভব করবে। তিনি সাকিব আল হাসান, টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি উইকেট শিকারী। সেই সাকিবকে বাদে 2026 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের নতুন পথ চলা, যেখানে সাকিবের রিপ্লেসমেন্ট ভাবা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। কিন্তু মিরাজের টি-20 পরিসংখ্যানটা কিন্তু মিরাজের পক্ষে কথা বলছে না। ব্যাট হাতে মাত্র 14.5 অ্যাভারেজ, উইকেট নিয়েছেন 25 ম্যাচে মাত্র 13টা। সুতরাং মিরাজের জন্য কিন্তু এই সিরিজটা হবে নতুনের শুরু টি-20 ফরম্যাটে। সাকিব ভাই, আপনি যেটা বললেন নাই, অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন, এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে। রোববার সিরিজের প্রথম টি-20, তার আগে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সিরিজ হারানোর হুঙ্কার ছাড়লেও ছোট ফরম্যাটে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্যে। নাহিয়ান বিন জসিম, 71, গোয়ালিয়র, ভারত।